জন্মাষ্টমী কবে কখন পড়ছে? অনেকে দেখছি 26শে আগস্ট পড়ছে, অনেকে দেখছি 27শে আগস্ট পড়ছে। ভারত ও বাংলাদেশের সময় কোনটা? জন্মাষ্টমী কখন লাগছে, কখন শেষ হবে, জন্মাষ্টমীর তিথি কখন থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু এর ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে শুনুন। দেখুন, এবছর জন্মাষ্টমী অত্যন্ত শুভ দিনে পড়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, যে তিথি ছিল সেই সময়, সেই তিথি 2024-এর 26শে আগস্টেই ভারত বাংলাদেশে এই জন্মাষ্টমীর শুভারম্ভ হচ্ছে। এবার কখন লাগছে, কখন ছাড়ছে, সেটা আপনাদেরকে বলছি। জন্মাষ্টমীর অষ্টমী তিথি লেগে যাচ্ছে 26শে আগস্ট ভোর 3:40 থেকে, অর্থাৎ পুরো একদম অত্যন্ত শুভ সময়, ব্রহ্ম মুহূর্ত। শেষ হচ্ছে কখন অষ্টমী তিথি? বেলা 2:20 পর্যন্ত কিন্তু এই অষ্টমী তিথি থাকছে। এবার জন্মাষ্টমীর যে যোগ রয়েছে সেটা অত্যন্ত শুভ পড়েছে 2024-এ। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হওয়ার সময় যে যোগ ছিল রোহিণী নক্ষত্রের, এখনো সেই দিনেই 26শে আগস্ট, সেই দিনেই কিন্তু রোহিণী নক্ষত্রের যোগ হয়ে যাচ্ছে। কখন নক্ষত্রের যোগ হচ্ছে? 26শে আগস্ট বেলা 3:55 থেকে রোহিণী নক্ষত্রের যোগ শুরু হবে এবং শেষ হবে পরের দিন, অর্থাৎ 27শে আগস্ট ভোর 3:38। মানে আপনি পুরো 26শে আগস্ট ভারত বাংলাদেশের সময় যদি বলি, 26শে আগস্ট কিন্তু সম্পূর্ণ সারা দিন এবং রাতও পাচ্ছেন, সম্পূর্ণ রাতও পাচ্ছেন এই জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য। এইবার বলছি, জন্মাষ্টমীর পূজা শুরু করবেন কখন? সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা, সবচেয়ে সেরা সময় কোনটা? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন তখন কিন্তু রাত 12:01 ছিল। তখনই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন। তো সবচেয়ে ভালো সময়, সবচেয়ে সেরা সময় হলো সেই 12:01 থেকে পুজো আরম্ভ করা। এবং যারা বৈষ্ণব মতে তো মহোৎসব পালন করে, এবার আপনি এই মধ্যরাতে করতে পারছেন না, আপনার একটু অসুবিধা আছে, তাহলে সেই সময়টা কোনটা? 26শে আগস্ট সকাল 5:56 থেকে 7:37 পর্যন্ত, এটাও একটা শুভ সময়। এবং 26শে আগস্ট বিকাল 3:36 থেকে 6:49 পর্যন্ত, 3:11 থেকে 6:49 পর্যন্ত কিন্তু সবচেয়ে ভালো সময় হিসাবে গণ্য করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবার জন্য, জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য। এবার দেখুন, এবার আগের দিন কি করবেন? আগের দিন তো জন্মাষ্টমীতে ব্রত পালন করবেন, পূজা করবেন, তার আগের দিন কি করবেন? দেখুন, আগের দিন কিন্তু আপনারা সম্পূর্ণ সাত্ত্বিক আহার করবেন। আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এইগুলো খাবেন, আপনার দেহকে শুদ্ধ করবেন। যারা আমিষ খায় তাদের কথা বলছি, যারা নিরামিষ খায় তাদের তো বলার দরকার নেই, যারা প্রসাদ ভোজী, যারা সাত্ত্বিক আহার করে তাদেরকে বলার দরকার নেই। যারা আমিষ খায় তাদের কথা বলছি যে আপনারা তার আগের দিন একদম কিন্তু সাত্ত্বিক আহার করবেন। করার পরে পরের দিন কিন্তু উপবাস থাকতে হবে। এবার উপবাস যদি না থাকতে পারেন তাহলে কিন্তু জল এবং ফল খেতে পারেন। জল এবং ফল খেয়েও কিন্তু আপনি এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। এবার কি করবেন জন্মাষ্টমীর দিন? ঠাকুরমশাই না আসা পর্যন্ত সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যে ভগবান, তুমি যেভাবে আমাদের ধরাধামে আবির্ভাব হয়ে ধর্ম প্রতিষ্ঠান করেছিলেন, এখন চারিদিকে যে অপরাধী বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, দুর্যোগ বেড়ে গেছে, বিপর্যয় বেড়ে গেছে, সেখান থেকেও তুমি আমাদেরকে রক্ষা করবে, এই বলেই কিন্তু আরাধনা করবেন। এবার এই জন্মাষ্টমী করলে কি কি ফল পাবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে গেল, এত বড় কিন্তু ভিডিও কেউ দেখতে চায় না, সেই কারণে। তাহলে শর্টকাটে বলে দিই, জন্মাষ্টমী একদম 26শে আগস্ট সকাল 3:40 থেকে শুরু হচ্ছে, পরের দিন 27শে আগস্ট ভোর পর্যন্ত থাকছে। এই সময়ের মধ্যে আপনি কিন্তু জন্মাষ্টমী পালন করতে হবে ভারত এবং বাংলাদেশের জন্য। ভালো করে জন্মাষ্টমী পালন করুন যেন সবাই সঠিক বিচার পায়। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।